হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সবাইকে আমার তরফ থেকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সফট সাটল স্মোকি আই মেকআপের সাথে এই ডিউই গ্ল্যাম লুকটা। তো আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা জানতে হলে স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, এবং ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের ছোট্ট বেল আইকনটাকেও টাচ করে দিও। আর তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো আমার স্কিন আমি মেকআপের জন্য প্রিপেয়ার করে নিয়েছি, মানে আমার সিটিএম ডান। নাও আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি অ্যাবসলিউট ব্লার পারফেক্ট প্রাইমার। আমি আমার স্পেশালি টি জোন এবং আমার যে এক্সপোজ স্কিন এরিয়া আছে সব জায়গাতেই প্রাইমারটা অ্যাপ্লাই করে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। স্কিনের সাথে সাথে আমাদের ঠোঁটটাকেও হাইড্রেট রাখা ভীষণ জরুরি, তো সেই জন্য আমি বায়োটিকের ফ্রুট লিপ বামটা আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণ ভালোভাবে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি পাইস ডাবল স্কিন ম্যাট লিকুইড ফাউন্ডেশন। আমার শেড 30M। আমি 4 থেকে 6 ড্রপ মতো আমার হাতে নিয়ে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা যেহেতু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করছি এবং অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করার জন্য ইউজ করছি সুগারের এই ডুয়াল ব্রাশটা। ডুয়াল ব্রাশের ফ্ল্যাট সাইডটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটা আমি নাইকা স্টোর থেকে কিনেছি। আমার স্কিন টাইপ যেহেতু কম্বিনেশন এবং আমার ভীষণ ঘাম হয়, কোনো ফাউন্ডেশনই যার জন্য আমার স্কিনে স্টে করে না, তো আমি আমার স্কিন টাইপ ওয়াইজ ফাউন্ডেশন খুঁজতেই গেছিলাম নাইকা স্টোরে। তো ওরা আমাকে এটা সাজেস্ট করলো যে এটা আমার স্কিন টাইপে একদম পারফেক্ট এবং এটা ফুল কাভারেজ দেয়। এই ফাউন্ডেশনটা আমি অনেক দিন ধরেই ইউজ করছি, এটা সত্যিই ফুল কাভারেজ দেয়। বাট যদি স্কিন ভীষণ আনইভেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফাউন্ডেশনটা ফুল কাভারেজ দেয় না। বাট এটা ভীষণ লাইট ওয়েট এবং একদম বোঝাই যায় না যে স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করা হয়েছে, মানে এটা একদম মেকি বা কেকি কিচ্ছু হয় না, ভীষণ সুন্দর ব্লেন্ড হয়ে যায় এবং ভীষণ স্মুথ করে দেয় স্কিনটাকে। যেহেতু এই ফাউন্ডেশনটার জন্য আমার কোনো কালার কারেক্টারের অ্যাপ্লাই করতে হতো না, বাট এই ভিডিওটা করতে বসে আমি বুঝতে পারছি আমার স্কিন এখন অনেক আনইভেন হয়ে গেছে, রোদে ঘুরে ঘুরে ভালো ট্যান পড়েছে এবং পিম্পল হয়েছে। তো যার জন্য আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করিনি, বাট কিছু কিছু জায়গায় আমার কালার কারেক্টার অ্যাপ্লাই করার ভীষণ দরকার ছিল। এবার কনসিলার আমি অ্যাপ্লাই করছি মেবেলিন ফিট মির 20 স্যান্ড স্যাবল আমার শেড। এই কনসিলারটা আমার ভীষণ পছন্দের একটা কনসিলার, তোমরা অনেকেই জানো, অনেক ভিডিওতেই দেখেছো। তো কনসিলারটা আমি আমার আন্ডার আই এরিয়া, আমার ঠোঁটের চারপাশ, আমার নাকে এবং ফোরহেডে অ্যাপ্লাই করছি, কারণ এই জায়গাগুলো একটু কনসিলিংয়েরও দরকার আছে এবং হাইলাইট করারও দরকার আছে। নাইকা স্কিন জিনিয়াস কনসিল অ্যান্ড কারেক্ট শেড ডিপ 3 এই প্যালেট থেকে আমি এই শেডটা নিয়ে একটা ছোট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কন্ট্রোরিংটা করে নিচ্ছি। ফার্স্টে আমি কন্ট্রোরটাকে অ্যাপ্লাই করছি আমার গাল, নাক, ফোরহেড এবং ডাবল চিনে। এটা একটা ক্রিম কন্ট্রোর এবং খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। দেন আমি নাইকার এই কন্ট্রোরিং ব্রাশটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্রাশটাও ভীষণ ভালো, খুব সহজেই এই ব্রাশটা দিয়ে ভীষণ ইজিলি কন্ট্রোরিং করা যায়। সুইস বিউটির প্রাইম অ্যান্ড সেট নো কালার এই লুজ পাউডারটা দিয়ে আমি আমার বেসটাকে সেট করে নিচ্ছি। এবার আই মেকআপের পালা। তো আই মেকআপ স্টার্ট করার আগে আমি আমার আইব্রাউটাকে সেট করে নেব। আইব্রাউকে সেট করার জন্য আমি ইউজ করছি ফেসেস কানাডা আল টাইম আইব্রাউ পেন্সিল। আইব্রাউটাকে ক্লিন আপ করে এবং আমার আইলিডের ওপরেও ছোট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে সেম কনসিলারটাই অ্যাপ্লাই করছি অ্যাজ আ আই শ্যাডো বেস। ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নিয়ে সেম লুজ পাউডারটাই আমি কনসিলারটাকে সেট করার জন্য হালকা করে অ্যাপ্লাই করছি। এবার আই শ্যাডো অ্যাপ্লিকেটর দিয়ে এই অক্টোবর শেডটা, এই শেডটা মেকআপ রেভলিউশনের কিসু আই শ্যাডো প্যালেটের। তো এই শেডটা নিয়ে আমি আমার আইলিডে ক্রিজ পর্যন্ত অ্যাপ্লাই করছি। এই আইশ্যাডো প্যালেটটা আমি গিফট পেয়েছিলাম ফ্রম রেভলিউশন, একটা আইশ্যাডো প্যালেটের সাথে এটা গিফট পেয়েছিলাম। বাট এই আইশ্যাডো প্যালেটটা খুব ভালো এবং এর পিগমেন্টেশনও খুব ভালো।
একটা ছোট ফ্লাফি ব্রাশ দিয়ে ভ্যাম্পায়ার শেডটা নিয়ে আমার ক্রিজে আমি খুব ভালোভাবে অক্টোবর শেডটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে ক্রিজে আরেকটু ডেপথ আসে। এবার 1991 এই শেডটা আমি অ্যাজ আ ট্রানজিশন শেড ইউজ করছি। ল্যাকমে অ্যাবসলিউটের এই কাজলটা দিয়ে আমি আমার আপার ল্যাশ লাইন বা টাইট লাইন যেটাই বলো খুব ভালোভাবে ফিল করে নিচ্ছি। নেক্সট একদম থিন এবং ছোট একটা উইং আইলাইনার ড্র করে নিচ্ছি। ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউট গ্লস আর্টিস্ট আইলাইনার। সেম কাজল আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি, আমি আমার ওয়াটার লাইনে কোনো কাজল অ্যাপ্লাই করছি না। ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অক্টোবর শেডটা নিয়ে আমি কাজলটাকে খুব ভালোভাবে স্মাচ করে দিচ্ছি, যাতে একটা স্মোকি এফেক্ট আসে। এবার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি এসেন্স লং লাস্টিং সিলভার আই পেন্সিল। আইল্যাশটাকে ভালোভাবে কার্ল করে নিয়ে এবার অ্যাপ্লাই করব আমার ফেভারিট মাস্কারা, লরিয়ালের সুপারস্টার ফলস ল্যাশ মাস্কারা। ফার্স্টে ল্যাশ প্রাইমার অ্যাপ্লাই করে নিয়ে এবার মাস্কারাটা অ্যাপ্লাই করছি। চোখটাকে আরেকটু ব্রাইট দেখানোর জন্য আমি রেভলিউশন প্রো নিউ ন্যাচারাল আই শ্যাডো প্যালেট থেকে এই কাভা শেডটা নিয়ে আমার আইলিডের একদম মিডিলে অ্যাপ্লাই করছি। এবার ব্লাশ অ্যাপ্লাই করছি আমি মেকআপ রেভলিউশন সুগার অ্যান্ড স্পাইস ব্লাশ অ্যান্ড কন্ট্রোল প্যালেট থেকে এই শেড দুটোকে মিক্স করে নিয়ে। এবার কন্ট্রোরিং করব নাইকা কন্ট্রোর অ্যান্ড কনকিওর প্যালেট শেড সিজল চিজল 01 এই প্যালেট থেকে আমি কন্ট্রোর শেডটা নিয়ে আমি আমার ফেসে যেখানে যেখানে ক্রিম কন্ট্রোর করেছিলাম সেইখানে এবার পাউডার কন্ট্রোরটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড মেগা গ্লো কন্ট্রোর প্যালেট এর শেড ক্যারামেল টফি এই প্যালেটটা থেকে যে ম্যাট হাইলাইটার শেডটা আছে সেটা দিয়ে আন্ডার আই এবং আমার ফেসে কন্ট্রোরিংয়ের নিচের পোর্শনে ক্লিন আপ এবং একটু হাইলাইট করে নিচ্ছি। ল্যাকমি ফরএভার ম্যাট লিকুইড লিপ কালারটা অ্যাপ্লাই করছি এবং যেহেতু এটা একটি ম্যাট লিপ কালার তো আমি একটু গ্লসি এফেক্টের জন্য ল্যাকমি অ্যাবসলিউটের প্লাম্প অ্যান্ড শাইন লিপ গ্লসটা এর উপরে অ্যাপ্লাই করছি। পুরো মেকআপটাকে খুব ভালোভাবে ফিক্স করার জন্য আমি প্যাক মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করছি। এটা একটা ডিভি লুক দেয় যেটা আমার ভীষণ ভালো লাগে। আইব্রাও, চোখের ইনার কর্নার এবং আমার ফেসের যে হাইয়েস্ট পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি নাইকা কন্ট্রোর অ্যান্ড কনকোর প্যালেট থেকে। সো এই হলো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।